আমনে ভাত খান, আমনে আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, বালতিত করে খান আমনে ভাত। রাক্ষস, দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ খোর দুনিয়া, যে নে বেটা, হারাম খোর, দে নে, দুনিয়া নে, যা পুরাটা দিলাম তোরে বেটা। জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা, দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাত বুড়ি দেখাইতেছ কিতা? হ্যাঁ, বিষয়টা কি? এক এক ছেলের গাদ্দারি দেখলে, অসভ্যতা দেখলে আল্লাহকে কিছুই মনে করেন। এত নিকৃষ্ট বাচ্চা, ছি 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 ছি, এত বেয়াদব। এই বেয়াদব মুসলমানের সমাজে থাকে একদিনও ভাবে না যে আমি এটা যে চুল রাখলাম এটা তো বেঈমানের চুল। আরে তুই মুসলমানের বাচ্চা, এরম এরম বোকা হইলি কেন? পাগল, মাতাল, একবারও ভাবলা না কার চুল রাখলা, কার মতো সাজলা? 24টা ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না। বিশ্বাস করেন, আমার এটা মনে হলে শরীর কাঁপ দিয়ে ওটা। আর রীতিমতো আমি অবাক লাগে আমার কাছে। আর এটা কয় কি, কিভাবে সম্ভব? এটা মানুষের বাচ্চা কেমনে হয় আমি এটা বুঝিয়ে নাই। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির, আস্তাগফির। আরে বলে কি, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি। তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, তোর বোনকে যদি দেখে কেউ, একবারও মনে পড়ে না? যাকে দেখো সে তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো ফুফি, সেও তো কারো খালা, সেও তো কারো কন্যা। বলেন, এই জন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে, ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য ছিল না, মঞ্জিল ছিল না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল, এই পাশে। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথা? আমার কি কোনো শেষ হবে? আপনার শেষ হবে?
হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে হাসরের ময়দানের, সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসীরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী শোনো, মৃত্যুকেই আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে, অতএব জান্নাতীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জাহান্নামীরা আর কোনোদিন তোমাদের মৌত হবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে অনন্তকাল। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে কোনোদিন বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু মানে বিরতি নাই, ফাতরাত, অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন হাসি মুখ দেখবে না, বিষণ্ণ মলিন হয়েই থাকবে, কোনোদিন হাসবে না। ফাঁসির আসামিও কখনো হেসে দেয়, ক্যান্সারের রোগী যে হয়তো শুনেছে আর 12 ঘন্টা হয়তো পৃথিবীতে বাঁচবে, সেও হয়তো কোলের বাচ্চাটারে দেখা হাসি দিছে। আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামী এক সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না। হাসবে কেমনে? দাও দাও আগুনের মধ্যে যে পুড়ছে সে হাসবে কেমনে রে বাপ? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ তখন জাহান্নামীকে বলবে, বান্দা আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই, তুমি করেছো। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, ওয়াক্ত দিয়েছি। 1টা বাজে জোহরের আজান হয়েছে, এরপরে 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তেই পারতা। 1.5 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা। 5 ঘন্টায় এশার নামাজটুকু পড়তেই পারতা। লম্বা লম্বা সময় আমি আল্লাহ তাআলা তোমারে হায়াতে দিয়েছি, কিন্তু তুমি নিজেই জুলুম করেছো বান্দা। অতএব আজ আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। এরপরের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামী হতাশ হয়ে, নিরাশ হয়ে এবার জাহান্নামের যেই ফেরেশতা প্রধান, তার নাম হচ্ছে মালিক, এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু, জাহান্নামী বলবে, হে ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার খোদারে, তোমার আল্লাহরে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না, এত আগুন সইব কেমনে আমি? এমন আযাবে জ্বলবো কেমনে রে আমি? আমারে বলো না মৃত্যু দিয়ে দিতে, আমারে বলো না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে।
ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না নাফরমান, এভাবেই তোমাকে থাকতে হবে অনন্তকাল। আল্লাহ কোরআনে বলছেন আযাবের ফেরেশতা বড় কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাজ গিলাজুন শিদাদুন। আল্লাহ বলে আযাবের ফেরেশতা যারা, তারা বড় কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। এক যাররা পরিমাণ দয়া মায়া আমি তাদের দিলে দেই নাই, এক সুতাও না। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলো ভাই, রাত অনেক গভীর ভাই, তোমার বিবেক জাগাইতে চাইলাম আব্বা। ব্যক্তিগতভাবে আমার এটা ফিকির, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে এখন অনেক হায়াত দিছে, সুস্থ আছো, সবল আছো। এখন তুমি চাইলে সারা রাতও যদি সেজদা দাও, তারপরও তুমি সবল থাকবা। তুমি যুবক, 60 বছরের 70 বছরের বৃদ্ধ চাচা মন চাইলেও এখন অনেক আমল করতে পারবে। উনি এখন ইচ্ছা করলেই 2 ঘন্টা নফল নামাজে দাঁড়ায় থাকতে পারবে না। উনি ইচ্ছা করলেই, ওনার হাতে এখন আর সম্পদ নাই, উপার্জন করার মতো যোগ্যতাও নাই, কাজে উনি আর মন চাইলেই দান সদকাও অনেক করতে পারবে না। কিন্তু তুমি যুবক চাইলে মেহনত করে দুনিয়া কামাই করলে আখিরাতের জন্য খরচও করতে পারবা। আলহামদুলিল্লাহ, আমার সাথে একটা ছেলে 21 বছরে উমরা করছে। এই বছরও মক্কা শরীফ মদিনা আমি তারে দেখছি। ছেলেটা চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে, তার বাবার সাথে গেছে। এই 14 দিনে 2 দিনও সে সারা রাত এক ফোঁটা ঘুমায় না। সারা রাত তাওয়াফ করে, সারা রাত আল্লাহর ঘরের কাছে পড়ে থাকে। তাইলে 21 বছরের তাগড়া জওয়ান তো চাইলে সম্ভব, কারণ সে জওয়ান না, তার চেহারায় কোনো ক্লান্তি নাই, চেহারায় কোনো ঘুমের ভাবও নাই, কারণ সে তো তাগড়া যুবক ছেলে, নওজোয়ান ছেলে সে। এই জন্য তুমি তো পারতা বাবা, বিনা কারণে, কোনো কারণ ছাড়া নিজেরে নিজে নষ্ট করে দিতেছ, নিজেরে নিজে ধ্বংস করে দিচ্ছ। এত নারী কি তোমার দরকার আসলে? যত নারী দেখো, এক পুরুষের চাহিদা পূরণের জন্য এত মহিলা দরকার, তো কি ইচ্ছা করবে এতটি মহিলা দিয়ে? হ্যাঁ বলো ভাই। একটু পরে উপযুক্ত বয়সে আল্লাহ তো কুদরতি ভাবে, আল্লাহ তাআলাই তো হালাল পবিত্র স্ত্রী এই পৃথিবীতে আদম এবং হাওয়া, সেই প্রথম মানুষ আদমের কাছে যেমন আল্লাহ নিজে তার স্ত্রীকে পৌঁছাইছেন, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ থেকে হালাল বিবাহের বন্ধন চলে আসতেছে। এর বরকতেই তো আমরা আসছি পৃথিবীতে আল্লাহর দয়ায়। তো তাইলে এই ধারা যেহেতু চলতেছে এই পর্যন্ত আদম থেকে, তো আমার সামনে তো চলবে। এটা কথা বোঝেন নাই? তো এইটার জন্য আমি নিজে নিজে কুত্তার মতো হওয়ার কি দরকার? দরকারটা কি আমার? যেটা আসবেই আমার জীবনে, ওইটারে আমার চরিত্রহীন আমি নষ্ট হয়ে যাওয়া কি ফায়দা? মনে রাখো বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, আখিরাতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা শুনবার পরেও যার মুখে হাসি, এই যে মাঝখান দিয়ে 2-4 জন ছেলে, তো মনে রাখো আব্বা, নিশ্চিত ধরে নাও তোমার তার সিরা, তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তুমি অবশ্যই খুব দ্রুততম সময়ে ভালো মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। এবং তোমার কাছে যদি পরিচিত ডাক্তারের নাম্বার না থাকে, আমার কাছে আছে, ভালো পাগলারি ডাক্তার, ভালো পাগলের ডাক্তার আছে। একেবারে পাবনাও যদি যাইতে চাও,
আর সেখানকার পরিচিত অনেক লোক আমার আছে, পাবনা অনেকবার মাহফিলে গেছি, আমার অনেক মহব্বতের লোক আছে। একবারে ডিবির একজন বড় উচ্চ পদস্থ অফিসার আছে আমার মহব্বতের পাবনা বাড়ি। এক ছেলে আরেক ছেলের ধাক্কা দেয়, আসে মানে বুঝে আর বুঝায়, কিরে তোরই তো কয়, এতে কয় তুই তো এই হওয়া দে রে, আমি যেমন অসৎ তুই কিতা। হ্যাঁ এটাই দুজন এটাই বুঝায় আর কি, একজন আর কি কয় বুঝছ না, তোরই তো কয়। নাউজুবিল্লাহ, লজ্জিত হওয়া উচিত বাবা, লজ্জিত হওয়া উচিত। আহা আমাকে বলছে কেন আমি এমন দুর্ভাগা হলাম, আমি কেন এমন বদনসিব হলাম, আমি কেন এমন দুর্ভাগা হলাম। আমরা কিতাবে হুজুরদের মুখেও বুজুর্গদের মুখে শুনছি, পূর্বের জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি, আমি এটা অনেক ওয়াজে শুনছি আগে। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি, আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে কি কারণ? উনি বলছেন, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরা গুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়ি গুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে, যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে কি হবে আমার? এক 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে, আর তোমরা মায়ের চোখের পানি দেখেও দিল নড়ে না। বাবার চোখের পানি, বাবা কত লক্ষবার হয়তো বলছে, বাপ তুই কেমনে রে ফুত নামাজ পড়স না, আমারে কেমনে এত বড় বেইজ্জতি করস সমাজে। আহা নাফরমান সন্তান, এক সুতা দিল নড়ে না। এজন্য নেককার সন্তান, আপনারা বাবাদেরকে বলি, আল্লাহর বহুত বড় নিয়ামত রে বাবা, একটা নেক সন্তান মিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা আল্লাহর কাছে নেক সন্তানের আলাদা দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন উত্তম প্রতিনিধি ওয়ারিস আমারে দান করেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার হবে। আল্লাহ এমন সন্তান দিয়েন যে আপনার উপরে শতভাগ রাজি সন্তুষ্ট। এই যে দোয়া হযরত জাকারিয়া নবী আরেকটা দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা তাইয়্যিবা পবিত্র একটা সন্তান দেন। এই যে নেককার সন্তানের দোয়া করছে, নেককার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচায় দেন। এইভাবে দোয়া করছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানায় দেন। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আপনার ঘর কাবা আমি বানাইলাম, আমার ছেলে ইসমাইল আর আমি আমাদের দুইজনকে ইসলামের উপরে মজবুত রাখেন, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় মুসলমান বানায়। এভাবে দোয়া করছে, এভাবে দোয়া করছেন। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইজ ক্বালা লিবানিহি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলে ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে বাবা সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য যেই দ্বীন পছন্দ করেছেন তোমরা মৃত্যু পর্যন্ত সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাইকো। সন্তানের জন্য বড় দোয়া এটা। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার এদ্দুর হায়াত দে, জিফুতের লাগিয়া কদ্দুর ঘর দুয়ার বিল্ডিং জায়গা জমি কদ্দুর যাতে রেডি করে দিয়ে যেতে পারে। ধোকা এগুলো মিয়া, ধোকা এগুলা ফুয়া মিয়া। সন্তানের ঈমান, সন্তানের সেজদা, সন্তানের তাকওয়া শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে সূরাটা পড়েছি এই কথাটাই বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিয়ে থাকি। জীবন মৃত্যুর এই সিদ্ধান্ত আমার হাতে। মৃত্যু দেয় কে? জীবন দেয় কে? আমরা যে যতক্ষণ বেঁচে আছি কার সিদ্ধান্তে? আল্লাহ। অতএব আল্লাহ বলেন হায়াত আমার, মৃত্যু আমার, জীবনের শুরু আমার দেওয়া, জীবনের সমাপ্তি আমি করব। অতএব মাঝখানে এই হায়াত আমি দিয়েছি কেন? আমি পরীক্ষা করছি। পরীক্ষা, গোটা পৃথিবী আমি সাজাইয়া তোমাকে উপভোগ করতে দিছি, কিন্তু আমি পরীক্ষা করছি প্রতি মুহূর্তে আখিরাতের বিবেচনায় কার আমল, কার কর্ম, 24 ঘন্টার আচরণ কতটা সুন্দর আখিরাতের দৃষ্টিতে আমি এটা পরীক্ষা করছি, পরীক্ষা করছি। গোটা দুনিয়া তুমি ভোগ করো বান্দা, কিন্তু আমি পরীক্ষা করছি যে আমার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আমি আল্লাহ আমার রাসূলের কথা মনে আছে কিনা। তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নেই। দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया तुम्हार जন্য। हुवल्लज़ी खलक़ लकुम मा फिल अर्दि जमीआ। গোটা দুনিয়া তোমার, সবটা তোমাকে দিলাম আমি আল্লাহ। সাত আসমান জমিন থাকলেও আমি আছি, সাত আসমান জমিন ভেঙে যাবে যেদিন, সেদিনও আমি থাকব। থাকবে আল্লাহ, থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সব যখন আছে তখনও আল্লাহ আছে, সব যখন ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে তখনও আল্লাহ থাকবে কিনা? তাইলে আমার এগুলো লাগবে না, আমি তোমার জন্য দিছি বান্দা। তুমি খাও, যত চাহিদা আমি দিছি। তোমার লজ্জাস্থানের চাহিদা তো আমি দিছি, তোমার খাবারের চাহিদা তো আমি দিছি, তোমার তৃষ্ণার চাহিদা তো আমি দিছি, তোমার সম্পদ, সন্তানাদি, বিবি বাচ্চা, এই প্রয়োজন পূরণের যত চাহিদা এটা আমি দিছি তোমার মধ্যে। তাহলে সেইটা পূরণ করার হালাল, পবিত্র, বৈধ ব্যবস্থা তাও তো আমি রাখছি। তাইলে তুমি যদি এটা বলো যে আল্লাহ আপনি আমাকে খাবারের চাহিদা দিচ্ছেন কিন্তু কুকুরের গোশত ছাড়া অন্য কোনো গোশত নাই, অথচ আমার গোশত খাইতে মন চায়, এইটা কথা বলে না কেন? আল্লাহ আমার তৃষ্ণা, কিন্তু মদ ছাড়া তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য আপনি কোনো ব্যবস্থাই রাখেন নাই, এরকম? তাইলে
আমার যৌবনের চাহিদা, তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি হালাল স্ত্রী ব্যবস্থা করি নাই? ওয়েট, তুমি অপেক্ষা করো। এক মানুষ কি জন্মের সাথে সাথেই তার 60 বছরের সমস্ত প্রয়োজন একদিনেই ভোগ করে ফেলে? কথা বলে না। ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে এই বছর, তো সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে লাগবে। কথা বলে না। তাইলে এসএসসির ছেলেটা এবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক না, কি করতে হবে? অপেক্ষা করতে হবে, একটা সময় পার করতে হবে কিনা বলে। তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুই মাত্র 14 বছর না হইতে, 16 বছর না হইতে তুমি এত উলঙ্গ ছবি দেখো কেন? এই বেটা, মুসলমানের ঘরে এত বড় বেশরম বেহায়া কেমনে জন্ম নিলি বেটা? এত কম বয়সে 18 বছর, 14 বছর, 20 বছরে এত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলের নর্তকী দেখো কেন? ওই নারী দিয়ে তুমি কি করবা? তার কাছে কিছু আসেনি খবর নাও? ফেসবুকের নর্তকী, টিকটকের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীর কাছে কিছু আছে কিনা খবর নাও না? ওরে জিজ্ঞাসা করো না, সে বলবে যা ছিল তা তো আমি টাকার দামে বেচে এলেছি। আমি তো আমার শরীর দেহ গোটা পৃথিবীকে দেখাইয়েই দিছি, তো যা ছিল তা তো দিয়ে এলাম। আর আছে কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এতটুকুই কথা। সূরা মুলক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছে, বান্দা আমি হায়াত দেই, আমি মৃত্যু দিই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তরে স্তরে আমি বানাইছি। তুমি দেখো, একবার না 1000 বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখো আমার সৃষ্টিতে কোথাও একটা খুঁত, একটা ত্রুটি যে এটা এমনি হলে ভালো হইতো, তুমি কও কি? কথা বলে না। আল্লাহর সৃষ্টির কোনো একটি ক্ষেত্রে আমরা মানুষের বানানো প্যান্ডেলে এনে দোষ ধরতে পারবো যে এই 2টা বাঁশ এখানে না দিলে একটু খোলামেলা দেখা যায়? কথা বলেন না, এটা আমি বলতে পারবো, ঠিক আছে না কথাটা? এখানে আমিও 1000টা কি করতে পারতাম, মানে ভুল বা আমার বুদ্ধি মতামত দিতে পারবো আমি, ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলে বলো না বান্দা, দেখো না আমার সৃষ্টিতে কোথাও কোনো খুঁত? তুমি দেখো, ফারজিল বাসার, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, দেখো না কোথাও কোনো খুঁত দেখো নি, ছিদ্র দেখো কিনা? সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার যদি চোখ ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার চোখ তোমার কাছেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসির, ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে। লক্ষ কোটি বছর দেখলেও মালিকের সৃষ্টিতে তুমি কোনো দাগ পাবে না। এমন মালিক যিনি, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান সত্তা তিনি, গোটা সৃষ্টি যার একক হাতে, পুরা ক্ষমতা কার হাতে? আহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে একই মুহূর্তে ক্ষমতাবান, ক্ষমতাবান। 7 আসমান যখন আল্লাহ চালায়, 7 তবক জমিন তখনই চালায়। 7 আসমানের ঊর্ধ্বে ফেরেশতারে আল্লাহ যখন দেখে, 7 তবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়াটা তখনই দেখে, দেখে কিনা? হিমালয় পর্বতের চূড়ায় ছোট্ট প্রাণীটাকে আল্লাহ যখন রিজিক দেয়, আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণীটাকে তখনই রিজিক দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন মালিক বাচ্চা বানায়, চোখ নাক কান লাগায়, কোটি কোটি প্রাণী পৃথিবীতে তাদের ঔরসে আল্লাহ তাআলা বাচ্চা বানায়।
এক মার পেটের বাচ্চার নাক লাগায় তো আরেক মার পেটের বাচ্চার কান লাগায়, আরেকজনের ঠ্যাং লাগায়, আরেকজনের মাথা লাগায়। কারণ কোন মায়ের গর্ভে ধারণ 2 মাস, কারো তো 6 মাস। সব একদিনে নাক লাগালে তো না, কথা বুঝেন নাই? এটা তো কোনো ডেইলি প্রত্যেক বছর একটা সিজন না যে এই 6 মাস শুধু নাক লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি একসাথে করি, একসাথে। একটা হোটেলের দিকে তাকায়া দেখো, আল্লাহ যেন বলে বান্দা হোটেলটার দিকে দেখো না, আমি তো রিজিক দেই। এখানে 30 জন কাস্টমার নাস্তা খাইতে বসছে, উনি বলে তুন্দুল, উনি বলে পরোটা, উনি বলে তেল ছাড়া, উনি বলে তেলওয়ালা, উনি বলে ভাজি, উনি বলে ডাল। আল্লাহ বলেন আমি প্রত্যেকের রিজিক এখানে রাইকা ভিন্ন ভিন্ন দিচ্ছি, দেখো না। আমি কোনো ক্লান্তি বোধ করি না, আমি হারিয়ে যাই না, ভুলে যাই না, আমি ঘুম যাই না, তন্দ্রা যাই না, আমি আছি তো আছি, থাকবই থাকবো। আল হাইয়ুল কাইয়ুম। এমন মালিক ভুলে যাওয়া বাপ ঠিক না, এমন মনিব ছেড়ে দেওয়া ঠিক না। কারে ছেড়ে কারে ধরলা? মোবাইল দিয়া কি পাইলা বাপ? বন্ধুদের আড্ডায় কি পাইলা বলো না? বিড়ির আড্ডায় চাচা আপনি কি পাইলেন? চা দোকানের আড্ডায় কি পাইলেন? নর্তকীর আড্ডায়, টেলিভিশনের আড্ডায় কি পাইলেন? বেহায়া বেপর্দা নারীকে বলো না, বোন তুমি এই পর্যন্ত যত পুরুষকে তোমার শরীর দেখাইছো, তারা তোমার বিনিময়ে কি দিছে? তারা তোমার নিয়ে অবৈধ হারাম অশ্লীল কল্পনা ছাড়া আর তোমার জন্য কি দিছে? তোমার লাগে কোনোদিন একটু দোয়াও তো করছে না যে আল্লাহ এই অসভ্য মহিলারে আপনি নেককার বানায় দেন? চরিত্রহীন তো এই দোয়াও জানে না। জানে সে তোমার কি উপকার করলো? সে তোমার কি উপকার করলো? চলে শেষ কথা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ফিকির করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক ছেলেরা ফজরের নামাজ পড়বা, ফজর ক্যাম্পেইন করো। একজন বন্ধু, একজন ছেলে, একটা ছেলে এই মজমা থেকে নিয়ত করো যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। তুমি আলাদা নিয়ত করো, কইরা তোমার দায়িত্ব আমার পক্ষ থেকে একটা জিম্মাদারি, তুমি শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাক। এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। আমার সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে আমি এই কাজ করি, অর্থাৎ ফজর ক্যাম্পেইনের কাজ করি। কি কামটা কি? ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই কাম এটাই যে একটা ছেলে সে বলবে, সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। তোমরা 2 জন যদি হও, এবার তোমরা সিদ্ধান্ত নিলে, আবার 2 জনকে ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। আলহামদুলিল্লাহ 2500, 1800, 2200 এরকম আমাদের ছেলে বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে 1700, 2400, 300, 900, 600 এমন লিস্টেড ছেলে সারা বাংলাদেশে এখন আমাদের ছেলে আছে যারা ফজরের ক্যাম্পেইন করে, বন্ধুদেরকে ফজরে ডাকায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, একটা ছেলে ফিকির কর, ফিকির। এত সুন্দর জিন্দেগি নষ্ট করে দিও তুমি। ওয়েট, প্রতিটা চাহিদা তোমার যা আল্লাহ বরাদ্দ রেখেছেন তা পূরণ হবে। তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবে। তোমার দাদা বিয়ে করছে, তুমিও করতে পারবে। তুমি এক পবিত্র মা বাবার বিবাহের ফসল। তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হালাল, তো যার কারণে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। তুমি যে নারী ছবি দেখা, অশ্লীল উলঙ্গ ছবি দেখা, ওই নারীকে তুমি পাইয়া যা করতা জিনা, ব্যভিচার, তো ওইখান থেকে যদি সন্তান হয়
তো সেই সন্তানের পরিচয় কি হবে? তো তুমি এমন জঘন্য কল্পনা চাচ্ছ কেন? এত নিকৃষ্ট মানসিকতা তোমার হইল কেন? তুমি মুসলমান না? এজন্য চলো ইনশাআল্লাহ মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলো ভাই বলো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা দোয়া করি। আমি প্রতিটা সংগঠন, এই যুবকদের বা নওজোয়ানদের, ভাইদের, বাবাদের দেখলেই আমি এটা বলি। এজন্য আমি মৌলানা সাহেবকে জিজ্ঞাইছি যে আপনারা কি করেন। হ্যাঁ, এইটা আমার কথা। এই শেষ কথা এটাই যে প্রত্যেকটি সংগঠন ইসলামের নামে যেগুলা, মানে মুসলমানদের যত সংগঠন, এদের প্রথম কাজ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য যা করতে হয় তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ ভিত্তিক নামাজি কেমনে বাড়ানো যায়, ফজরের মুসল্লি বাড়ানো, সকল মুসলমান কিভাবে আল্লাহর কোরআন শিখতে পারে, যার যেটুকু সময় স্কুলে পড়ে সে স্কুলে পড়ুক, কিন্তু তারে স্কুলের পড়ার সাথে অল্প একটু সময় কেমনে কোরআন শিখানো। আলহামদুলিল্লাহ আমাদের সারা পৃথিবীতে, বাংলাদেশেও এখন দিনিয়াত, আমাদের দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পদ্ধতি সারা বিশ্বময় চালু হয়েছে। পৃথিবীর ৭৪টা দেশে, পৃথিবীর প্রায় ২০টি ভাষায় ওনাদের বই, কিতাব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ৩টি বিষয়ের আদেশ করছেন এবং ৩টি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন ৩টি কি? ১ নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ করা। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ ইনসাফ করা। ই'দিলু, তোমরা ইনসাফ করো। ২ নাম্বার হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক, এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। ৩টি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। ১ নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ,
এটা অশ্লীলতা। এটাকে কি বলে? অশ্লীলতা, বেহায়াপনা, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই 6টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বোঝানো, যেখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতা, আল্লাহ তাআলার মহব্বত, মারিফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছা একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দিগি আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণ কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া কোন ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কমপক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হয়। এটাকেই ইহসান বলে, নবীজি বলছে। কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোকে, যাদের এই মাকাম, তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন, এই স্তরে পৌঁছে আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে 3-4 বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতেছি না। তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন 3 বার, আমি বুঝতেছি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডেকলেন, ডাইকা ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন, এখন বুঝছুনি, আল আনা ফাহিমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হইছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকে দেখতে পাইছি। এই যে এমন মাকাম। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি। বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম এটার নাম জানে। এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের। ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসীর লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসীরগুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করলেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম সবাই জানে, বাগদাদের একই জায়গার, ইরাকের। এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয়ো এটি বুঝি কথা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো আপনি কিংবা আমি যে বললাম যে এগুলো কি সম্ভব, আপনি কোন অবস্থায় থাইকা বলতেছেন? আপনি নিজের অবস্থান আন্দাজ করেন, নিজের অবস্থা। 24 ঘন্টা জীবনের অধিকাংশ সময় যে গুনায় লিপ্ত, সে যে এই কদ্দুর দেখে চোখে, এটাই তো অনেক কিছু। এই নাফরমান তো এই পরিমাণ গুনাহ আর আল্লাহর নাফরমানির পরে আমরা যে এই চোখে একটু দেখি, এটাই তো হাজার শুকর। সেখানে আমি 7 আসমানের ঊর্ধ্বে কেমনে দেখব?
আর এটা আমার বুঝে আসবে কেমন? বুঝে আসবে কিভাবে? কোরআন কারীমের মধ্যে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ছেলেরা, বাবা, তোমরাও শোনো, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যারা যারা আজকে দুনিয়ার হায়াতে আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার স্মরণ, এখান থেকে বিমুখ হয়ে আছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে দুইটা শাস্তি নিশ্চিত দেব। এক, দুনিয়ার জীবন তোমাদের সংকীর্ণ, অস্থির, পেরেশানগ্রস্ত বানাইয়া রাখবো। আর আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই গুনাহ আর পাপের কারণে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে অন্ধ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আ'মা মানে অন্ধ। আমি কিয়ামতের দিন তোমরা যারা যারা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহ নাই, রাসূল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেজদা নাই, নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতার কোনো ধারণা, আল্লাহ বলে জীবন দিনের পর দিন যারা এভাবে কাটাচ্ছ, তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনও পেরেশান আর আখিরাতে অন্ধ বানায় দেব। দোস্ত, আমি কসম করে বলি, এরকম শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি না, হাজার কোটি টাকার মালিককে আমি চিনি, যাদের ভিতরটা, কলিজাটা 24 ঘন্টা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে চলে। বাহ্যিক পৃথিবী, রং তামাশার পৃথিবী দেখতে মনে হয় উল্লাস করতেছে, এই হলো বাহ্যিক মেকআপ, এই হলো ধোঁকা। কিন্তু একাকিত্বের জীবন বড় বেশি যন্ত্রণাদায়ক। এই সিনেমা জগৎ, শোবিজ জগৎ, এই যত নর্তকী, যত বেহায়া নিজেদের শরীর দেহ প্রদর্শন করে, মনে হয় কত নাচে, কত গায়, কত খুশি আর কত ফুর্তিতে আছে, কিন্তু এদের অধিকাংশ না, প্রায় সকলের জীবন জাহান্নামের আগুনের মতো একাকিত্ব জীবন, ধাউ ধাউ করে চলে। সুখ বলতে এদের কপালে জোটে না। তোমার কাছে তো আর বলবে না কেউ, তোমার মতো কোনো তো হয়তো বলে না, কিন্তু মানুষ আলেমদের কাছে, দিনদারদের কাছে মনের অনেক দুঃখ, বেদনা, ব্যক্তিগত অস্থিরতা, পারিবারিক পেরেশানি বলে, যেগুলো আমরা শুনি। এমন অসংখ্য ব্যক্তি আমার জীবনে আমি দেখছি, গোটা পৃথিবী বিশ্বাস করতে চাইবে না এই ব্যক্তি একাকিতে কত বেশি অসুখী, কত বেশি অসুখী, কত বেশি পেরেশানিতে। কোটি কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো জড়ায়া ধরে কাঁদে, শুধুমাত্র সন্তানের যন্ত্রণা, স্ত্রীর যন্ত্রণায়, পারিবারিক পেরেশানিতে। আহা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার নাফরমানি, পাপ তোমার জীবনের, দুনিয়ার জীবনই তোমার অস্থির বানায় রাখে আর আখিরাতে অন্ধ বানায়। আমি তো এই জন্য প্রায় দিন বলি, এই যে ছেলেরা, তোমাদের ছেলেদেরকে বলতে গেলে আমি ডেইলি বলি যে যেই সমস্ত ছেলে তোমরা নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলে জিনা, ব্যভিচার, অসভ্যতার উলঙ্গতা, মদ, জুয়া, এগুলোতে লিপ্ত, হারামে, খোদার কসম তোর মা বাপ থেকে শুরু করে এই পৃথিবীর একটা মানুষ তোকে পছন্দ করে না। প্রত্যেকেই রাস্তার কুত্তারে যেমন ঘৃণা করে, চরিত্রহীন, নাপাক, দুশ্চরিত্র, লম্পট, এই নারী লোভী, অসভ্য, জন্তু জানোয়ারের মতো এই মানুষগুলোকেও
মানুষ এই পরিমাণ ঘৃণা করে। তুমি যদি বুঝতা, তুমি যদি হৃদয় থাকতো, চোখ থাকতো, তো তুমি বুঝতা যে হায়, মানুষ আমাকে পাইলে থুতু মারে, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা। সমবয়সীর বাহাবা মূলত বাহাবা না, ভদ্র মার্জিত মুত্তাকি দিনদার শ্রেণীর বাহাবা হলো মূলত। তোমারে তো তোমার সমবয়সী আরেক চরিত্রহীন, আরেক লম্পট হয়তো বলতেছে বাহাবা, তো সে তো এই কারণে বলে, কারণ নিজে যে অন্ধকারে, সে তো আরেক অন্ধকারের নষ্ট মানুষকে সে তো বাহাবা দিবেই। এটা তো বাহাবা না। এই জন্য কোনোভাবেই আল্লাহকে ভুলে না যাও। আল্লাহ তাআলা বলছে, বরং নবীজি বলছে তোমাকে এই মাকামে পৌঁছাও যে যেন তোমার হৃদয় এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে। তা আমি বলতেছিলাম যে আপনি যদি বলেন এত ঊর্ধ্বে কেমনে দেখব, আপনি দেখবেন আপনি যে আমি যে এত নাফরমানির পরে এত দূর দেখি, এটাই তো কি অনেক বেশি। অথচ আল্লাহর ওয়াদা, আমি এই নাফরমানির কারণে, পাপের কারণে আমি এদেরকে কিয়ামতের দিন কিভাবে উঠাবো। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাইলেন, অথচ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল। قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে বারবার আমার একটা একটা আয়াত, একটা একটা বিধান তোমার কাছে এসেছিল, পৌঁছেছিল, তুমি সব ভুলে গিয়েছিলে দুনিয়ায়। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে গেলাম। ঠিক আছে, যাও তোমার বন্ধু নামের ওই শয়তানকে ডাকো, তাকে বলো একটু সহযোগিতা করতে। হ্যাঁ, ওই শয়তানরে বলো যে তোমার উলঙ্গ ছবি দেখাইতো, নর্তকী দেখাইতো, ওই হাইওয়ানকে, ওই মানুষরূপী জানোয়ারকে ডাকো, যে লম্পট দিনের পর দিন তোমারে নারীর কথা শুনাইছে, ওই বেঈমান রে ডাকো, ওই নাফরমান রে ডাকো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। এই আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, আজ জাহান্নামের আযাব তুমি ভোগ করো। কেন? সেদিন দুনিয়ায় থাকতে এই আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ ইন্না নাসিনাকুম, আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন, হাসরের ওই বিপদ মুহূর্তে একেবারে প্রিয় বন্ধু, হামীম মানে হলো হৃদয়ের বন্ধু, কলিজার টুকরা বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আপন বন্ধুকে দেখবে সচক্ষে, দেখার পরেও একটা শব্দ লা ইয়াসআলু জিজ্ঞেস করবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। কোন বন্ধু বন্ধুকে ইউবাসসারুনাহুম সচক্ষে দেখবার পরও জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবেন। এজন্য ভাই, এই আমার প্রথম কথা, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাছে চাওয়া আমরা যেন উঠতে উঠতে ইবাদতে আমলে
ইহসানের মাকামে উঠি। অর্থাৎ আমার জীবনটা আমি যেন এইভাবে বানাই, আমি যেন নিজেকে এইভাবে গড়ে তুলতে চেষ্টা করি যে একটা পর্যায়ে আমার হালাত এমন হইছে, একটা পর্যায়ে আল্লাহ যেন আমার দয়া করলে এভাবে বানায় যে আমি আল্লাহকে দেখি, অথবা কমপক্ষে আমার হৃদয়ে সারাক্ষণ এই কথা মনে থাকে যে আমার আল্লাহ আমাকে, আল্লাহ আমাদেরকে দেখে কখন কখন। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। এই যে আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলি করো না কেন, যখনই তুমি করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি বান্দা। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, সেজদা দিলেও দেখি, নর্তকী দেখলেও দেখি, রাতভর মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের উলঙ্গ আড্ডায় রাত কাটালেও দেখি, তাহাজ্জুদের সেজদা দিয়ে চোখের পানি ফেললেও আমি আল্লাহ দেখি। আমি দেখি বা আমি সামনেই থাকি, আমি উপস্থিত থাকি, আমি তোমার কাছেই থাকি, আমি তোমার পাশেই থাকি। আমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টি থেকে এড়াবে না, আড়াল করবে না, আড়াল হবে না এক বিন্দু, এক বিন্দু, এক জাররা, এক সুতা পরিমাণ কিছু আমি আল্লাহর দৃষ্টি থেকে আড়াল হবে না। কি করছো ভাই আমার? বাবারাও বা কি করছেন? জওয়ান ভাই তোমরাও কি করছো? আমি বা কি করছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে অনুভূতি জাগান, অনুভূতি দরকার। এই মাহফিল গুলোর বাক্সাদ এটা, আপনাদের বিবেক জাগানো। একটি মাহফিলে পুরা 30 পারা কোরআন বুঝাইয়া দেওয়া কঠিন, সম্ভব? একটি মাহফিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা ইসলাম যাবতীয় বর্ণনা এটা বুঝাইয়া দেওয়া 1 ঘন্টায় সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক এক বাক্য সাগর মহাসাগর পরিমাণ ব্যাখ্যা করেও শেষ হয় না। বুইস্তু জাওয়ামিউল কালিম, নবী নিজে বলছেন অসংখ্য কথার রাজ্য একসাথ করে অল্প কথায় প্রকাশ করার যোগ্যতা দিয়েই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা আজকে 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর ধরে উম্মতের কত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা ব্যাখ্যাই করতেছে কোরআনের এক এক শব্দের, রাসূলুল্লাহর এক এক হাদিসের। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন অঞ্চলে কোন জায়গার কোন আলেমে দ্বীন একক কিংবা সম্মিলিত কেউ বলে নাই যে আল্লাহর কোরআন আর নবীর হাদিসের উপরে ব্যাখ্যা করা আপাতত সমাপ্ত হইল। এই কথা বলার সুযোগ কারো নাই, কারো নাই, কারো নাই। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো যদি কম কলম, আরো যদি কালি আনা হয় শেষ হবে না, শেষ হবে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে আমরা অনুভূতি জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই, হৃদয়টার মধ্যে উপলব্ধি তৈরি করতে চাই। আজকে কিশোর নওজোয়ান তোমাদের বড় অংশ, আমি অস্থির যেই কারণে যে তোমাদের বিবেক নড়ে না, বড় গুনাহ তোমাদের শরীর, অন্তর, ভেতর ভাইয়া, বাহিরে তো চলতেছ, ফিরতেছ, খাইতেছ, কিন্তু দিল যার মরে গেছে রে আব্বা, সে আর মানুষ থাকে না। যে হৃদয় নড়ে না, এত বড় এতগুলো মসজিদ থেকে, 10টা মসজিদ থেকে একই মুহূর্তে ধরে নাও তোমার আশেপাশে এক এক ওয়াক্তে
10টা মসজিদ থেকে একসাথে আজান হয়, 4টা করে যদি হরন থাকে, 10টা মসজিদে 40টা হরন দিয়ে একসাথে আজান হয়। এতগুলো আজান, এতগুলো মাইকের আওয়াজ, আহা, যার কানে একবারের জন্য ঢুকে না, যার হৃদয়টার মধ্যে একটু একটু, আরে একটা বাচ্চা, একটা 6 মাসের বাচ্চাও যদি বেটা একটা পানিতে, নদীতে, পুকুরে পানিটার এক সাইডে একটু নাড়া দেয়, একটু হলে তো নড়বে। আর এটা কেমন নিকৃষ্ট মানুষ! এই অসভ্য, কত বড় অসভ্য, কত বড় জঘন্য বেয়াদব! এই বেয়াদব 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আজান, এতগুলো আজানের পরে মানুষ রূপী এই হাইওয়ান, এই পশুর কলজায় একটু নড়াও নড়বে না। ছি 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 ছি, ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তো কপালে, তোর কপালে থুতু। এই জিন্দিগি জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, রাসূলবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি বেটা, কুত্তার জীবন, শুয়োরের জীবন, জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা, কুকুরের জীবন বেটা। যে কপাল সেজদা দেয় না, আল্লাহ যে চেনে না, আল্লাহবিহীন জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, রাসূলবিহীন জীবন। ছি ছি ছি, মুসলমানের ঘরে বড় হইছে, মুসলমানের মহল্লায় বড় হইছে, চারিদিকে মসজিদ, কত নামাজি মানুষ, কত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, কত হাফেজে কোরআন, কত কোরআন, কত মাদ্রাসা, কত কোরআন তিলাওয়াত। প্রত্যেকের ঘরে, তোমরা যারা এখানে বসে আছো ছেলেরা, তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইতে 2-4 জন, এখন আলহামদুলিল্লাহ এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলির 2-4 জন হাফেজে কোরআন নাই, এমন ফ্যামিলি এখন আর নাই আলহামদুলিল্লাহ। এটা একসময় কম ছিল, এখন যে কোনো কাউরে জিগাবেন, হ্যাঁ কইব আমার একজন আত্মীয় কি আছে হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের গলিতে গলিতে, গলিতে গলিতে, ঢাকা শহরে বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহর কোরআন তেলাওয়াত হইতেছে। সারা পৃথিবী আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে হাফেজ কোরআন যদি শ্রেষ্ঠ, পৃথিবীর সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাফেজ কোরআন যদি পৃথিবীকে একবার না শতবার দেখাইছে, বর্তমান পৃথিবীতে বাংলাদেশের হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য মাদ্রাসার বরকতে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নতি, সম্মানের সর্বোচ্চ মর্যাদা হয়েছে। অন্য কারো দয়ায় বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে নাই। হইছে যতবার দুর্নীতিতে হইছে, কিন্তু মাদ্রাসার বরকতে, কোরআনের দ্বারা বাংলাদেশের সম্মান বারবার সবার উপরে উঠছে। পৃথিবীর 70 দেশ, 100 দেশ, পৃথিবীর 110টা দেশ, এরকম দেশের সাথে প্রতিযোগিতা করে, ব্যক্তি নামিয়া দেশের লগে প্রতিযোগিতা করে বাংলার ছোট্ট হাফেজে কোরআন এরম শত শত সারা পৃথিবী খ্যাত। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা জাতিকে কি, ওই দিনও এক নাফরমান টকশুতে কয়দিন হয়, ওই বসে বসে বলতেছে এত মাদ্রাসা, এখানে কি হচ্ছে, সমাজের মূল ধারার সাথে ওদের মিশবে কখন, হেইতে আমরা লিয়া বুঝলি আমরা কি খাই না খাই, বেচারার খুব পেরেশান। না, আমরা সিরা খাই, আমনে হুদা ভাত খান, আমরা 3 বেলা বন খাই পানিত ভিজাইয়া, আমনে ভাত খান, আমনে আরো ভাত খান, বালতিত বইয়া ভাত খান, আমনে বালতিত করে খান, আমনে ভাত। রাক্ষস দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদ কর দুনিয়া, যে নে বেটা, হারাম খোর, দে নে দুনিয়া, নে যা, পুরাটা দিলাম তোরে বেটা। জিনাখোর, ব্যভিচারী,
চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই না ফরমান? ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছো কিতা? হ্যাঁ, বিষয়টা কি?